থ্যাংক ইউ। আপনি যেটা বলছিলেন যে আসলে ক্লাবের সঙ্গে প্লেয়ারের সম্পর্ক, ক্রিকেট বোর্ড এইভাবে লায়াবিলিটি নেয় না, কিন্তু লায়াবিলিটি নেওয়ার জায়গাটা তো নিশ্চয়ই আছে। আপনারা প্রত্যেকটা ক্লাবকে অনুদান দিচ্ছেন, এবার হচ্ছে যে বাড়িয়েছেন অ্যামাউন্ট অনেক বেশি। যে অনুদানটা ক্লাবগুলোকে দেওয়া হয় এবার তো অ্যামাউন্টটা বেড়েছে, সেই সঙ্গে এবার আপনারা অনেক কিছু দায়িত্ব নিয়ে নিচ্ছেন। তো কি মনে হয় না যে মানে বিসিবিও তাদেরকে একটা জবাবদিহি এই জায়গায় আনতে পারে রিগার্ডিং দ্য পেমেন্ট? 100% আমি এটা অস্বীকার করছি না। আমি এই কারণেই বললাম যে এটা যদি আমরা একটা প্রপার ট্রাই পার্টি কন্ট্রাক্টের মধ্যে আনতে পারি, যেখানে বিসিবি যত বিসিবি এখানে কন্ট্রিবিউট করছে ক্লাবগুলোকে, এটা ট্রাই পার্টির মধ্যে যদি আমরা আনতে পারি কন্ট্রাক্টের মধ্যে, তাহলে এই জিনিসটা আর একটু বেটার হবে। এখন সাডেনলি এত বছর ধরে, ধরেন 37 বছর ধরে এটা এক ওয়েতে চলতেছে, এক মাসের মধ্যে এসে বা 20 দিনের মধ্যে এসে তো এটা হঠাৎ করে চেঞ্জ করাটা সম্ভব না। বাট দিস ইজ সামথিং দ্যাট আই জেনুইনলি থিঙ্ক এটা হওয়া উচিত। অ্যান্ড অ্যাজ আই টোল্ড ইউ যে in the coming years, if when the elected body is there, and again আমি বলি, আমি যদি থাকি, আমাদের সাথে যারা আছেন ওনারা যদি থাকেন, this is something that we really want to work on. থ্যাংক ইউ। আমরা আসলে বলে থাকি যে ঢাকা লিগটা কিন্তু জাতীয় দলের ঢোকার একটা সিঁড়ি। সিঁড়ি বলে থাকি। তো দীর্ঘদিন মতো দেখছি যে এইখান থেকে অনেক প্লেয়ার জাতীয় দলে এসেছে। তো টুর্নামেন্ট শেষে দেখা যায় আমরা অনেক সময় লিখি যে সেরা 5 সর্বোচ্চ রান কাদের, সেরা উইকেট তারা, এদেরকে নিয়ে জাতীয় দলে ঢোকার জন্য পরবর্তীতে নার্সিং করে এই স্কিম মতো নিয়ে প্ল্যান আছে। দেখেন, আমার জন্য ইম্পর্টেন্টটা কি জানেন? সেরা 5 ব্যাটসম্যান, এটা তো সবাই আমরা জানি যে সেরা 5 ব্যাটসম্যান কারা যখন টুর্নামেন্টটা শেষ হয়। বাট আমার জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল যে আরো 30টা ব্যাটসম্যান, তাদের কি হলো, তাদেরকে কিভাবে করে ভালো অবস্থায় নিয়ে আসা যায়। কারণ যে কোনো প্লেয়ারের কিন্তু একটা সিজন বাজে যেতেই পারে, নট নেসেসারিলি ওই প্লেয়ারটা খারাপ। এরকম অনেক হিস্ট্রি আছে যে আন্ডার-19 টিমে চান্স পায় না, কিন্তু ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছে, ভালো করেছে। সো ফর মি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টপ 3 ব্যাটসম্যান, ওরা তো অটোমেটিকলি অপরচুনিটিস পাবে। বাট হোয়াট অ্যাবাউট দ্য আদার্স? ওদেরকে নিয়ে কিভাবে আগাইতে পারি, ওদেরকে নিয়ে কি করতে পারি, সো দ্যাট নেক্সট সিজনসে ওরা যেরকম টপ 3 ব্যাটসম্যান ওদের। সো আমার ফোকাসটা হলো ওটা নিয়ে। টপ 3 আপনারা লিখবেন, আপনারা জানবেন, সিলেক্টরও পিক করবে, এটা নিয়ে আমি চিন্তা করে আসলে লাভ নেই। বাট আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য আদার্স, যাদের ভালো টুর্নামেন্ট জানে, দে আর কেপেবল, ওদেরকে নিয়ে। ক্লাবে হচ্ছে শেষ পর্যন্ত টাকা পায়নি, এটা নিয়ে বড় ধরনের একটা হয়, আন্দোলন করে সভাপতিকে বিচার দিতে হয়। মানে এবারও হয়তো বা আশা করছি না, যদি এরকম হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থা। দেখুন, নর্মালি ঢাকা প্রিমিয়ার লিগের পেমেন্ট ইস্যুতে ক্রিকেট বোর্ড লায়াবিলিটি নেয় না, বিকজ এটা ক্লাবের সাথে প্লেয়ারদের ডাইরেক্টলি ডিল হয়। সো বাট আমি এটা আশা করব অ্যাজ আমাদের বোর্ড থেকে প্রত্যেকটা ক্লাবকে এই রিকোয়েস্টই করবো যে সিচুয়েশনটা নেই, অনেকেই যে একটা সময় যে ধরনের পেমেন্ট পাচ্ছিল প্লেয়াররা, ওখান থেকেও বেশ অনেক কমে এসেছে আমি যতটুকু জানি। তো আমার কাছে মনে হয় যে আমি আশা করব আমাদের তরফ থেকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে তারা যেরকম তাদের সাথে যে কন্ট্রাক্ট হয় সেটা সবাই অনার করে। ভবিষ্যতে এই জিনিসটাকে কিভাবে আরেকটু সিস্টেম্যাটিক করে নিয়ে আসা যায়, এটা নিয়ে আমাদের একটা আলোচনা হচ্ছে, সো দ্যাট যে কমিটমেন্টগুলো করা হচ্ছে বা করা হচ্ছে ওটা যেরকম 2 সাইড থেকেই ফুলফিল করা হোক। সো আমি আপনাকে যেটা বললাম যে আমাদের কাছে সময়টা এতই কম ছিল যে আমার দায়িত্ব নেওয়ার প্রথম দিনই জিনিসটা নিয়ে আলোচনা করে খেলাটা শুরু করে দেওয়াটা ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বাট আপনি যেটা বলেছেন, ইউ আর রাইটলি মেনশন, যে প্রতিটা বছরে জিনিসটা নিয়ে কিছু না কিছু একটা সমস্যা হয়। বাট দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু থিঙ্ক অ্যান্ড ডু। যখন একটা ইলেক্টেড বডি আসবে, এটা নিয়ে বসে যদি আমি আসি আর আমাদের সাথে যারা আছেন ওনারা আবার যদি ইলেক্টেড হন, এটা একটা ফর্মেটের মধ্যে আনতে হবে, এনে যতটুকু এটাকে মিনিমাইজ করা যায়। আপনি কিছুক্ষণ আগে রেফারেন্স দিয়েছেন যে ঢাকা প্রিমিয়ার লিগে একসময় অনেক নাম করা ক্রিকেটাররা আসতেন, আপনাদের কাছে খোঁজ নিতে কবে শুরু হবে? গত 2-3 সিজন ধরে আসলে একজন লোকাল ক্রিকেটারই হচ্ছেন, লোকাল ক্রিকেটার
বেশি ম্যাচ পাচ্ছে বা অনেকেই সুবিধা পাচ্ছে, কিন্তু বিদেশি ক্রিকেট থাকলে আসলে কি সুবিধা হতো, সামনে আসলে থাকা উচিত কিনা কি মনে হয়? দেখেন, এটা দুই সাইড অফ দ্য স্টোরিজ আছে। একটা হলো যে বিদেশি ক্রিকেটার একটা সময় 3 জনও ছিল, একটা সময় 2 জনও ছিল, একটা সময় 1 জনও ছিল। সো একজন 12টা প্লেয়ার, লোকাল প্লেয়ার বেশি সুযোগ পায়। এটা হলো একটা অ্যাডভান্টেজ ইফ উই আর গোয়িং উইথ অল লোকাল। আর যদি ধরেন 1 জন বা 2 জনকে অ্যালাউ করা যায়, বিদেশি কম্পিটিটিভনেসটা বাড়ে। So this is something that again we need to discuss with all the clubs, not all the clubs basically. এটা তো প্রিমিয়ার লিগে হয় যে 12টা টিম আছে, এদের সাথে আমরা একটা আলোচনা করতে পারি ভবিষ্যতে যে আমরা কি ওই ফরেন ক্রিকেটার আবার ফিরে নিয়ে আসবো নাকি, বিকজ ফরেন ক্রিকেটার আনলে একটা ফ্লেভারও অ্যাড হয় এই টুর্নামেন্টের সাথে। অনেকেই বড় বড় ক্রিকেটার এখানে খেলে গিয়েছেন। তো এই জিনিসটা, দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু ডিসকাস, বাট আই এম ভেরি ওপেন ফর ইট। আমি এটা না যে এটা করাই যাবে না বা এটা হওয়া যাবে না, টুর্নামেন্টকে আরো এক্সাইটিং করার জন্য, স্পন্সরসদেরকে আরো পুল করার জন্য যদি আমাদের কোনো সিদ্ধান্ত ভবিষ্যতে নিতে হয়, তাহলে অবশ্যই ওয়াই নট। প্লিজ। আপনি তো অনেক কিছু কথা বলছেন, আইসি লেভেলের বা বোর্ডের খরচ তো অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বোর্ডের খরচ বাড়ছে, বোর্ডের খরচ বাড়ছে, এটা সত্য। সিগনিফিকেন্টলি একটা অ্যামাউন্ট বেড়েছে। ফাইন্যান্স চেয়ারম্যান এখানে আছেন, উনি খুব বেশি খুশি না এটা নিয়ে, বাট তারপরেও উনি একটা কথা বলেন যে এই জিনিসগুলো হলো প্লেয়ারদের জন্য, প্লেয়ারদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য যতটুকু আমরা করতে পারি। বাট এটা সুযোগ সুবিধা অবশ্যই আমাদের তরফ থেকে দিব, বাট অ্যাজ বোর্ড, অ্যাজ ক্রিকেট বোর্ড, যে এই টাকাগুলো আমরা কিভাবে করে রিকভার করব, কিভাবে করে আমাদের রেভিনিউ বাড়াবো, এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, আপনি যদি লাস্ট ইয়ারের থেকে কম্পেয়ার করেন, এক্সপেন্সেস বেড়েছে, নো ডাউট, বাট আমার জন্য এই মুহূর্তে এই টুর্নামেন্টটা মাঠে নামানোটা ওয়াজ দ্য মোস্ট প্রায়োরিটি। আমার জন্য যদি 2 টাকা 3 টাকা 4 টাকা বেশি যদি খরচ হয়, হবে, খরচটা কার উপর হচ্ছে? প্লেয়ারদের উপর হচ্ছে। আমরা কার জন্য? প্লেয়ারদের জন্য। সো করতে হলে করতে হবে। Thank you. Assalamualaikum. This representative and honorable board members. So, আমরা as Walton, আমরা always try করি দেশীয় যে কোনো খেলার সাথে থাকার জন্য। So এই ধারাবাহিকতায় আসলে আমার সিএম বলে গিয়েছেন যে we have covered all the major leagues of Bangladesh cricket. বাংলাদেশ ক্রিকেট সম্পর্কটা অনেক পুরনো বলছেনের। So এটা আসলে সবই হয়েছে আপনাদের জন্য, দেশীয় পণ্য, আপনাদেরই পণ্য, আপনাদেরই ব্র্যান্ড এবং আপনাদেরই কোম্পানি। অ্যান্ড আমার তরফ থেকে চেষ্টা থাকবে to be always there on the ground to help you guys to help any kind of sports of Bangladesh, to any event where Bangladesh is representing. We would love to be there. So this is our responsibility. We treat this as our responsibility. And যে মেসেজগুলো ছিল খুবই পজিটিভ মেসেজ পেয়েছি। আই হোপ যে আরো এরকম পজিটিভিটি নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এন্ড এই সেক্টরে আমাদের যদি কিছু করার থাকে, উই উড লাভ টু বি হিয়ার অলওয়েজ। সো ইনশাআল্লাহ আমরা এই রোলটা প্লে করতে চাই। ধন্যবাদ বাংলাদেশের সবাইকে, বাংলাদেশের আপামর জনসাধারণকে যারা আমাদেরকে আসলে এই জায়গাতে পৌঁছতে সহযোগিতা করেছেন। So thank you for all the support. That's all from my side. Assalamu alaikum. সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।